আপনি যদি একজন মাস ম্যানেজার হন, আপনার দিন শুরু হবে হচ্ছে ইমেল চেক করার মাধ্যমে, আর দিন শেষ হবে প্রবলেম সলভিং করতে করতে। একজন মাস ম্যানেজার সারাদিন অনেক ব্যস্ত থাকে। ওনার বায়ার কল করতে হয়, প্রোডাকশন ফলো আপ করতে হয়, কোথায় কি প্রবলেম হচ্ছে ওটা দেখতে হয়, আবার বায়ার কোনো নতুন কোনো রিকমেন্ড আছে কিনা এটা দেখতে হয়। খুব ব্যস্ত থাকে একজন মাস ম্যানেজারের ফ্যাক্টরিতে বা হাউসে, যখন যেখানে থাকুক খুব ব্যস্ততা। মানে আপনি একজন মাস ম্যানেজার হলে আপনার দিনটা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে। এটা আপনি কনফার্ম হয়েই মার্কেটিং প্রফেশনে আসবেন। কিন্তু এখানে কিন্তু আপনি ভুল করতে পারবেন না, কারণ এখানে আপনি অল্প একটু ভুল করবেন, আপনার অনেক বড় ক্ষতির মুখে পড়তে হবে ফ্যাক্টরিতে। কারণ আপনি অল্প কোনো কারণে একটু ডিলে করছেন কোনো কিছু করতে, হ্যাঁ, তখন আপনার কি হবে, আপনার প্রোডাকশন ডিলে হবে। প্রোডাকশন ডিলে মানে হচ্ছে ডেলিভারি ডিলে হবে। অনেক সময় ডেলিভারি ডিলে হওয়ার কারণে বায়ার চলে যায়, অনেক সময় বায়ার প্ল্যান্টি দেয়। তাহলে এটা তো আলটিমেটলি কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যায়। তার জন্য হচ্ছে আপনার আপনাকে সবসময় এজ এ মাস ম্যানেজার আপনাকে সবসময় খুব অ্যালার্ট থাকতে হবে নিজের কাজের উপর, কারণ আপনার অল্প একটু ভুল আপনার কোম্পানির অনেক বড় ক্ষতি করে দিবে। মাস ম্যানেজার একটা কোম্পানির বা একটা ফ্যাক্টরির জন্য হিরো টাইপ, বুঝে গেছে? যেমন আমাদের বাস্তব জীবন আমরা সবাই যেমন নিজের জীবনে নিজেরা হিরো, তো কোম্পানির হিরো হচ্ছে এই মাস ম্যানেজাররা। এরা অনেক কাজ করে, অনেক কাজ করে, সবকিছু করে। মানে এরা সবকিছু করে মানে হচ্ছে আবার সবকিছু নিজে থাকে, এরকম না। সবকিছু এরা ফলো আপ করে। এদের ফ্যাক্টরির সবকিছুর ব্যাপারে একটা ধারণা আছে। আপনি যে কোনো প্রবলেম এর কাছে যাবেন, একটা আপনার সমাধান দিয়ে দিতে পারবে। তার জন্য একজন মাস ম্যানেজার হতে হলে আপনাকে নিজের কাজের উপর অনেক বেশি কনফিডেন্ট থাকবেন, নিজের কাজটা ভুল করবেন না, এবং অন্য যাদের কাজ আপনার সাথে যুক্ত তাদেরকে আপনি যাতে ইনস্ট্যান্ট সমাধান দিতে পারেন। হ্যাঁ, এটার জন্য কি হয়, মাস ম্যানেজার যখন হচ্ছে পুরো সম্পূর্ণ দিন কি কি করবে তার একটা প্ল্যানিং করে নেয়, যাতে হচ্ছে সম্পূর্ণ দিন ওনার কি কি টাস্ক আছে, টাস্কগুলো কমপ্লিট করা যায়, কোন কোন সময় কমপ্লিট করা লাগবে, এটার জন্য ওনার প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি মার্কেটিং পেশায় আসতে চান তখন, বা মার্কেটিং পেশায় আসেন, তাহলে কি আপনি প্ল্যানিংটা করেন কিনা, বা প্ল্যানিংটা করলে প্ল্যানটা আপনি কখন করেন? কাজের শুরুতে, নাকি হচ্ছে আগের দিন রাত্রে, নাকি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে?